8 মাস থাকার পর বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যাব। তো মনটা অনেক বেশি খারাপ ছিল। তো আমি, বৌদি, মা চলে গিয়েছিলাম মন্দিরে একটু প্রণাম-টণাম করে আসবো বলে। তো আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে যেন প্রত্যেকটা বিবাহিত মেয়ে বাপের বাড়িতে শুধু অতিথি হিসাবেই আসে। আর ঠাকুর যেন কারো কোনো দিনও কোনো অসুবিধা না হয়। তো এখানে ব্রাহ্মণ এক টুকরো আপেলের প্রসাদ দিয়ে দিয়েছিল। আর আমরা মানুষ ছিলাম 4-5 জন। তো আমরা সবাই এই আপেলটাকে ভাগিয়ে প্রসাদ হিসেবে নিয়ে নিচ্ছিলাম। আর এখানে বৌদি আমাকে আসার সময় এগুলো কি কিনে দিয়েছে আমি নাম জানি না, তবে খেতে একটু টেস্ট লাগে। আমি খাই মাঝে মাঝে, তাই বৌদি কিনে দিয়েছিল। আর আসার পরে এখানে আমি মন্দির থেকে এসে ব্যাগপত্র এগুলো সব কিছু রেডি করতেছিলাম। 8 মাস যেহেতু থেকেছি তো অনেকগুলো কাপড় হয়ে গিয়েছিল। কোনটা কোথায় রাখবো আমি নিজেও বুঝতে পারতেছিলাম না। আর তোমাদেরকে একটা আগের ভিডিওতে আমি তোমাদেরকে একবার শেয়ার করেছিলাম যে আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং চলতেছে, যার জন্য আমি বাপের বাড়িতে রয়েছি। প্রায় 8 মাস হয়ে গিয়েছে। আর তোমাদেরকে বলেছিলাম যদি প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব না, কি হয়েছে সেটা শেয়ার করব না। আর যদি সলভ না হয় তাহলেই শেয়ার করব। তো ফাইনালি ঠাকুরের আশীর্বাদে সব কিছু আমাদের ঠিক হয়ে গেছে মিসআন্ডারস্ট্যান্ডিং। আর আজকে আমি চলে যাব বাড়িতে। তো এখানে আমি একটু খাবার-দাবার খেয়ে নিচ্ছিলাম। মা বলতেছিল বাড়িতে গিয়ে কখন খাবি, কখন রান্না করবি, তো খেয়ে নে একটু। আর আসার সময় আমি আর কোনো ভিডিও করি নাই। যেহেতু মন খারাপ ছিল, মা ওরাও কান্নাকাটি করছিল, যার জন্য আর কোনো ভিডিও করি নাই। আর বাড়িতে এসে বাড়ির অবস্থা দেখে আমার পুরো মাথা গরম হয়ে গিয়েছিল। কি আর করার, কাজ তো করতেই হবে, যেহেতু 8 মাস ছিলাম বাড়ির অবস্থা তো এমন থাকবেই। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো তত সময়ের জন্য টাটা।